হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, এমন একটি হেমাটনিক নিউট্রিশনাল সাপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব যেটা ডাক্তারবাবুরা আমাদের সাজেস্ট করে থাকেন অ্যানিমিয়ার ক্ষেত্রে। আজকে জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, তার সঠিক ডোজ সম্পর্কে, কি কি সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে এবং কি কি কারণে আমাদের শরীরে অ্যানিমিয়া দেখা দেয়, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, জোভেন্টাস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানির ফেরোনিয়া এক্সটি ট্যাবলেট সম্পর্কে, যার মূল উপাদান হলো ফেরাস অ্যাসকর্বেট, তার সঙ্গে আছে ফলিক অ্যাসিড। তো এটি কখন ডাক্তারবাবু আমাদের সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য, সে সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে অ্যানিমিয়া কী। অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা, যেটাকে আমরা রক্তের ঘাটতি বলি। অর্থাৎ আমাদের শরীরে যখন হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয়, আয়রন ফলিক অ্যাসিডের ঘাটতির জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে কয়েকটি সমস্যা যেমন হচ্ছে, আমাদের শরীর দ্রুত হাঁপিয়ে পড়ে, আমাদের যে কোষ কলা, সেই কোষ কলা ঠিকঠাক কাজ করতে পারে না, শরীরে ঠিকঠাক এনার্জি পায় না, শরীর দুর্বল হয়ে পড়ে, বসে উঠতে গিয়ে মাথা ঘোরে, এইরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আমাদের শরীরে যদি অ্যানিমিয়া দেখা দেয়, রক্তাল্পতা দেখা দেয়, সেই রক্তাল্পতাকে দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই রক্তাল্পতাকে দূর করতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য। অর্থাৎ বিভিন্ন কারণে যদি আমাদের শরীরে রক্তের ঘাটতি দেখা দেয়, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তো বিভিন্ন কারণে, সেই সব কারণগুলির মধ্যে কয়েকটি কারণ যেমন হচ্ছে পোস্ট অপারেটিভ অ্যানিমিয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপারেশনের পরে শরীরে রক্তের ঘাটতি দেখা যায়। তাছাড়া যদি কোনো ব্যক্তি আঘাত লাগার পরে যদি শরীর থেকে ব্লাড লস হয়ে শরীরে রক্তের ঘাটতি দেখা দেয়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য। এছাড়াও যদি কোনো মহিলার মেনোরেজিয়া দেখা দেয়, অর্থাৎ পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয়, যার ফলে তার শরীরে রক্তের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রেও সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা নেওয়ার জন্য। তাছাড়া প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যাতে করে তাদের শরীরে হিমোগ্লোবিন অর্থাৎ রক্তের ঘাটতি না দেখা দেয়, আয়রনের ঘাটতি না হয়, ফলিক অ্যাসিডের ঘাটতি না হয়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা আগামী এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে, হেমাটনিক সাপ্লিমেন্ট হিসেবে। এছাড়াও যদি কোনো ব্যক্তির পাইলসের সমস্যা থাকে, পেপটিক আলসার থাকে, যার কারণে তার শরীরে রক্তের ঘাটতি হতে পারে, অ্যানিমিয়া দেখা দিতে পারে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য। তাছাড়া যে কৃমির সমস্যা দেখা দেয় আমাদের শরীরে, যে আমাদের ইন্টেস্টাইনে কৃমি বসে রক্ত চুষে খায়, নিউট্রিশন গ্রহণ করে, যার ফলে আমাদের শরীরে রক্তের ঘাটতি দেখা দিতে পারে, সেই রক্তের ঘাটতিকে পূরণ করতে ডাক্তারবাবুরা এই আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট অর্থাৎ ফেরোনিয়া এক্সটি ট্যাবলেট সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। তো এই ট্যাবলেটটি শুধু যে আমাদের শরীরের উপকারী করে তা নয়, ক্ষতিও করে যদি সেটা ওভারডোজে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যবহার করেন। তো কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে? এই ট্যাবলেটটি থেকে যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, যেমন হলো বমি বমি ভাব, মাথা ঘোরা, স্টুলের কালার ডার্ক হওয়া, কনস্টিপেশনের সমস্যা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তাছাড়া ইউরিনের কালার চেঞ্জ হতে পারে, প্রভৃতির সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কী ডোজে খাবেন এই ট্যাবলেটটি? সচরাচর যে ডোজ দেওয়া হয়ে থাকে ট্যাবলেটটির, একটি করে দিনে একবার খাওয়ার পরে। তো আপনার শরীরের কন্ডিশান, আপনার রোগের কন্ডিশানের উপর নির্ভর করে ডাক্তারবাবু ডোজ সিলেক্ট করবেন, তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে খাওয়াটা ভীষণ জরুরি। সেলফ মেডিকেশান কখনোই করবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তিনি যেভাবে নিতে বলবেন, যত দিন নিতে বলবেন, সেইভাবে আপনাকে নিতে হবে ট্যাবলেটটি। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না? যদি কোনো ব্যক্তির হাই প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না। আর আরেকটি জিনিস না বললেই নয়, আপনার শরীরে যদি রক্তের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন এই ট্যাবলেটটি খেলেই আমার ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু না হতেও পারে। কারণ আপনাকে জানতে হবে সেই রক্তের ঘাটতিটা কিসের জন্য হচ্ছে।
সেই রোগ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে, তারপরে সেই রোগের ট্রিটমেন্ট করতে হবে, তারপরে আপনি আপনার শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে পারবেন। তাই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করাটা ভীষণই জরুরি। ডাক্তারবাবু আপনার সঠিক রোগ নির্ধারণ করে আপনাকে সঠিক ডোজ দেবেন, সেই ডোজে আপনি সেবন করবেন। তো বন্ধুরা, এই ছিল ফিলোনিয়া এক্সটি ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।